ফরিদপুরের নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নে আজকে যে খ্রিস্টানডাঙ্গি স্কুল মাঠে, এই স্কুল মাঠে কিন্তু মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। আপনাদের যদি একটু জানিয়ে রাখি যে এই যে খ্রিস্টানডাঙ্গি উচ্চ বিদ্যালয়, বিশেষ করে রামনগর ইউনিয়ন এবং ফরিদপুর সদর উপজেলার সীমান্তবর্তী স্থানটিতে কিন্তু এখানে দীর্ঘদিন যাবত কিন্তু মাদকের বেশ আলোচনা চলছে। মাদক যারা বিক্রি করেন এবং মাদক সেবন যারা রয়েছেন তারা কিন্তু এখানে অনেকটাই উৎপাদ বেড়েছে। তো এখানে যারা ব্যক্তিবর্গ রয়েছে স্থানীয়ভাবে তারা বলছিলেন যে এই যে যুব সমাজ এবং তরুণ সমাজ যে মাদকে যেভাবে আসক্ত হয়েছেন তাদেরকে মাদক থেকে ফেরানোর জন্যই কিন্তু তারা আজকে এই মাদক বিরোধী সমাবেশ করছেন। তো আমরা এখানে দেখেছি যে নগরকান্দা উপজেলার এই রামনগর ইউনিয়নের যে বিশিষ্ট ব্যক্তিবর্গ রয়েছেন তাদের উদ্যোগে কিন্তু আজকে এই মাদক বিরোধী সমাবেশ এখানে অনুষ্ঠিত হচ্ছে। তারা বলছিলেন যে এই সমাবেশ থেকেই তারা চান যে তাদের ছেলে মেয়ে এবং যারা মাদক বিক্রি করেন তাদের প্রতিহত করার জন্যই কিন্তু তারা আজকে এই উদ্যোগ গ্রহণ করেছেন। এখানে যিনি রয়েছেন এই আজকে যে মাদক বিরোধী যে সমাবেশের সভাপতি হানিফ মণ্ডল, আমি আপনার কাছে জানতে চাইবো আপনারা কেন এই উদ্যোগ গ্রহণ করলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। এই আমাদের এই যুব সমাজ আমার দেশ মানে আগানোর পিছনে সবচেয়ে বাধা মাদক। হ্যাঁ, আর মাদকগুলো আমাদের সমাজটাকে গ্রাস করে ফেলেছে। এখন আমরা যাতে আমাদের সমাজ থেকে এগুলো দূর হয়, ঠিক আছে, দূর হয় এবং এটা দূর হলে আমরা আশা করি আমাদের সমাজ এগিয়ে যাবে। আপনি তরুণদের এবং যুব সমাজের কাছে আপনি কী বার্তা দিতে চান? আমি বার্তা দিতে চাই যে আমাদের এই মাদক থেকে দূরে সরে আসতেই হবে, আমাদের দূরে সরে আসতে হবে। আমরা এর আগে যদিও এর সাথে যারা যুক্ত ছিলাম, এখন এর সাথে আর আমরা যুক্ত থাকবো না। ধন্যবাদ আপনাকে। আমি কথা বলতে চাই আজকে অনুষ্ঠানে যিনি প্রধান অতিথি রয়েছেন নগরকান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা। আমি আপনার কাছে জানতে চাইবো যে এই যে মাদক বিরোধী যে সমাবেশ, আমরা যতদূর জানি যে নগরকান্দা সহ এই আমাদের ফরিদপুর জেলায় তো মাদকের একটি স্বর্গরাজ্য। তো আপনাদের প্রশাসনের পক্ষ থেকে এই মাদক নির্মূলে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে কিংবা হতে পারে? ধন্যবাদ আপনাকে। মাদকের বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে আমরা শক্ত অবস্থান নিয়েছি এবং জিরো টলারেন্স ঘোষণা করেছি। আমরা যেখানেই মাদক সেবী এবং মাদক ব্যবসায়ীদের তথ্য পাচ্ছি তাৎক্ষণিকভাবেই কিন্তু আমরা অভিযান করছি। মাদকের বিরুদ্ধে 3টি সংস্থা মূলত অভিযান করে থাকে। একটি হচ্ছে ফরিদপুর জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, এটি ধারাবাহিকভাবে অভিযান করে। গত মাসেও এখানে 5টি অভিযান করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফরিদপুর, এবং নগরকান্দা থানা নিয়মিতভাবেই মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে। আর উপজেলা প্রশাসনে আমি উপজেলা নির্বাহী অফিসার এবং আমার সহকারী কমিশনার ভূমি, আমরা দুজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রয়েছি। আমরা সার্বক্ষণিকভাবে নজরদারি রাখছি এবং যখনই আমরা তথ্য পাচ্ছি আমরা কিন্তু অভিযান করছি। আপনারা সম্প্রতি একটি বিষয় আপনাদের মাধ্যমে জানাতে চাই, যারা মাদক সেবী, মাদক ব্যবসায়ী যারা, আমরা বলেছি তাদেরকে চিহ্নিত করতে এবং তাদেরকে নাগরিক সুযোগ সুবিধা থেকে আমরা বঞ্চিত করার লক্ষ্যে। যেমন ধরেন কেউ যদি মাদক ব্যবসা করে তাহলে সামাজিকভাবে যেন তাকে বয়কট করা হয়, আমি সেটা বলেছি, এবং প্রয়োজনে তাকে একঘরে যেন করে দেওয়া হয়। এই লক্ষ্যে আমরা কাজ করছি। উপজেলা প্রশাসন সবসময়ই মাদক বিরোধী ও কার্যক্রমের সাথে আছে এবং থাকবে। আমরা চাই আপনারা সকলেই এই মাদককে না বলুন, এইটির মাধ্যমে আমরা আমাদের সমাজকে এবং আমাদের এই দেশকে, নগরকান্দাকে যেন রক্ষা করতে পারি। আপনাদের সকলের সহযোগিতা পেলে মাদক মুক্ত একটি আধুনিক সমাজ, আধুনিক নগরকান্দা গড়ে তোলা সম্ভব বলে আমরা মনে করি। ধন্যবাদ আপনাকে। আপনারা শুনছিলেন যে তিনি বলছিলেন যে এই যে মাদকের যে বিস্তার বেড়েছে সেই মাদকের বিস্তার কিন্তু রোধ করার জন্য শুধুমাত্র উপজেলা প্রশাসনই নয়, জেলা প্রশাসনের সহযোগিতায় কিন্তু পুলিশ প্রশাসনের সহযোগিতা এবং বিশেষ করে স্থানীয় যারা গণ্যমান্য ব্যক্তি রয়েছেন তাদের কিন্তু সহযোগিতায় তারা মাদক নির্মূলে যতটা কঠোর হওয়ার দরকার তারা কিন্তু তা হবেন। এটি ছিল আমার কাছে নগরকান্দা রামনগর ইউনিয়নের খ্রিস্টানডাঙ্গি স্কুল মাঠের মাদক বিরোধী সমাবেশ থেকে আমার কাছে সবশেষ খবর।